বিএনপি মনোনীত প্রার্থীদের প্রচার প্রচারণায় রাজধানী পরিণত হয় মিছিলের নগরীতে। উত্তর ও দক্ষিণ ঢাকার বিএনপি মনোনীত প্রার্থীদের সমর্থনে নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন সড়ক এবং এলাকায় জনসংযোগ করেন। প্রার্থীরাও জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রতিশ্রুতি দেন এলাকার সমস্যার সমাধানে জনগণের পাশে থাকার। আর জানাচ্ছেন নাজিয়া আফরিন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জনঅধ্যুষিত এলাকা ঢাকা ৪ আসন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক পেয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন। সোমবার বিকেলে শ্যামপুর লাল মসজিদ এলাকা থেকে তার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান নেতাকর্মীরা। এ আসনে বিগত সরকারের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্মে জনসাধারণ অতিষ্ঠ। আগামী নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে সবার আগে কাজ করার অঙ্গীকার করেন তানভীর রবিন। চেষ্টা করব যে আগের মতো প্রত্যেকটি ইন্ডাস্ট্রি যাতে চালু করা যায়, গভর্নমেন্ট কীভাবে সহযোগিতা করা যায়, আমরা সংসদ সদস্য কীভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, যাতে তাদের এই ইন্ডাস্ট্রিগুলি চালু হলে আমাদের এলাকায় কর্মসংস্থানের জায়গা হবে। এদিকে ঢাকা উত্তরের উল্লেখযোগ্য আসন ঢাকা ১২। শিল্পাঞ্চল, তেজগাঁও ও ব্যবসা কেন্দ্র কারওয়ানবাজার এলাকার এই আসনটিতে বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সোমবার বিকেলে কারওয়ানবাজার ঘিরে তার জনসংযোগে নির্বাচনী আবহে মুখর হয়ে ওঠে কর্মব্যস্ত এলাকা। দিনরাত নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ, এলাকাভিত্তিক বৈঠক করেছেন সাইফুল আলম নীরব। এলাকার মূল সমস্যা চিহ্নিত করার পাশাপাশি জনগণের মতামতের ভিত্তিতে অগ্রাধিকার তালিকাও তৈরি করেছেন তিনি। বললেন, বিগত সরকারের সময় চাঁদাবাজির অভয়ারণ্য হিসেবে গড়ে ওঠা এই অঞ্চলের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন তিনি। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, কিশোর গ্যাং, এই 4টি সমস্যা এলাকায় ব্যাপক হারে হচ্ছে। আমি মনে করি আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে এলাকায় কবুল করেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন, এই 4টি সমস্যা আমার প্রথম কাজ। এদিকে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক না পেলেও মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ এলাকায় দলীয় 31 দফার রূপরেখা জনগণের কাছে নিয়ে যাচ্ছেন। সোমবার রাজধানীর হাতিরপুর এলাকাতেও জনসংযোগ করেন তারা। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।